8 নম্বর আল্লাহর প্রিয় কাজের ভিতরে একটা হলো একের অধিক মানুষ একসাথে বসে খানা খাওয়া। এই সুন্নাতটা আমাদের সমাজে নাই, একেবারে নাই, টোটাল নাই, বিদায় হয়ে গেছে। কয়েকজন মানুষ একসাথে বসে এক প্লেটে এক দস্তরখানে বসে একসাথে খানা খাওয়া, আলাদা আলাদা না খাওয়া, এই সুন্নাতটা আমাদের দেশে বিলুপ্ত। এ দেশে আছে আলহামদুলিল্লাহ, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কিছু সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাবারের বরকত পাই না, খাবারের ভিতরে বরকত পাই না, অনেক খানা লাগে আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, তোমরা কিভাবে খানা খাও, আলাদা আলাদা খাও কিনা? বললেন যে হ্যাঁ, আমরা যার যার মতো খাই। তখন তিনি বললেন যে না, যার যার মতো খাইলে, আলাদা আলাদা খাইলে সেখানে আল্লাহ তাআলার বরকত থাকে না, একসাথে খাও, আল্লাহ তাআলা বরকত দিবে। অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুত তুআমি ইলাল্লাহি মা কাসুরাত আলাইহিল আইদি, সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় খাবার, আল্লাহর কাছে ওই খানাটা সবচেয়ে, আমরা সবাই খাই, কিন্তু আমার খানাটা আল্লাহর কাছে প্রিয় হচ্ছে কিনা, এটা হলো আমি যদি আল্লাহকে ভালোবেসে থাকি, তো সে ভালোবাসার দাবি হলো লক্ষ্য করা যে আমি তো প্রতিদিনই খাই 2 বেলা 3 বেলা, কিন্তু আমার খানাটা 23 বছর 24 বছর 50 বছর 30 বছর 35 বছর জীবন পার করলাম, আমার খানা কখনো আল্লাহর কাছে কি হয় নাই? প্রিয় খাবার হয় নাই। কত আফসোসের কথা। আমার খানাটা আল্লাহর কাছে প্রিয় হবে যদি সেই খাবারে অনেকগুলো হাত থাকে। এটা সহিহ ইবনে হিব্বানের ভিতরে আসছে, আল্লামা আলবানী এটাকেও হাসান বলেছে। প্রিয় দিনী ভাইরা, আমরা এই প্রবাসের জীবনে এক রুমে কয়েকজন মানুষ খাই, আমরা একসাথে খাওয়ার সিস্টেম করা যায় কি যায় না? সবাই যদি একমতের না হয়, 2 জন মিলে তো করা যায়, 3 জন মিলে তো করা যায়, যায় কি যায় না? ইচ্ছা করবেন কি করবেন না? একটু চেষ্টাটা করেন, নিয়তটা করেন ইনশাআল্লাহ। তাহলে একা একা খাওয়া, ছোট ছোট প্লেটে আলাদা আলাদা খাওয়া, এটা বরকতের খাবার নয়। আল্লাহর প্রিয় কাজগুলোর ভিতরে একটা হলো অধিক পরিমাণে সুবহানাল্লাহ ওয়া বিহামদি পড়া। কি করা পাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদি বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ, ঠিক আছে তো? এই জিকিরটা, ওই যে বললাম এতক্ষণ, জিকির আল্লাহর কাছে প্রিয়, তার ভিতরে আবার উত্তম প্রিয় ভিতরে একটা হলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহ আন ইয়াকুলা আল আবদু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলিমের হাদিস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা হলো বান্দা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কথাটা বলবে। তাই চলতে ফিরতে উঠতে বসতে এটা করবেন কিনা ইনশাআল্লাহ। এই কাজগুলো অনেক সময় রুমে লিখে রাখলে মনে থাকে, একজনের একটু জোরে বললে আরেকজনের মনে হয়। করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় আমলের কাজের ভিতরে আরেকটা হলো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই জিকিরগুলো বেশি বেশি করা, এটাও মুসলিমের হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাআতা। এই চারটা যে কোনো একটা দিয়ে শুরু করেন আপনি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা বাক্য আল্লাহর কাছে প্রিয়, মনে থাকবে তো ইনশাআল্লাহ। বেশি বেশি করে এই বাক্যগুলো আমরা পড়ব, তাহলে আল্লাহ তাআলার প্রিয় কাজগুলো আমার দ্বারা করা সম্ভব হবে। আল্লাহ তাআলার প্রিয় কাজের ভিতরে আরেকটা হলো ভালো আচরণ করা। কি করা ভাই? হুসনে খুলক, উত্তম আখলাক, মিন আহাব্বিল আমালি ইলাল্লাহ, উত্তম আখলাক মানুষের ভিতরে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বু ইবাদিল্লাহি ইলাল্লাহি আহসানুহুম খুলুকা। তবরানীর হাদিস, আল্লামা আলবানী সহিহ বলেছেন, বান্দাদের ভিতরে সবচেয়ে প্রিয় বান্দা, আমরা এখানে 200 মানুষ যদি থাকি, আমাদের ভিতরে কিছু লোক আছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তারা কারা ভাই? যে লোকগুলোর ব্যবহার সবচাইতে সুন্দর। ভাই, এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এই পয়েন্টটাতে 1 মিনিট হলো নিতে হচ্ছে, কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে আমলটি, নেক আখলাক, উত্তম ব্যবহার আচরণ, এই জিনিসটি আজকাল আমাদের থেকে বিলুপ্ত হতে যাচ্ছে। আমরা সবাই ভালো ব্যবহার করি, কাকে? কার সাথে? যার কাছে আমার স্বার্থ আছে, বস মুদির, তার কাছে গেলে আমরা সবাই কি করি? ভালো ব্যবহার করি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফার্সি কবিতায় বলেছিলেন, গাদাগার তাওয়াদু কুনাদ খোয়ে উস্ত। ভিক্ষুক যে পৃথিবীর সবচেয়ে বিনয়ী লোকটার নাম হলো ভিক্ষুক, ঠিক না? ভিক্ষুকের ভিক্ষার সময় যে বিনয় থাকে, এটা কি আসল বিনয়? শেখ সাদি রহমতুল্লাহ বলেন, এটা তো তাওয়াজু না, এটা তো তার ব্যবসা, এটা তো আমল না, নেক আমল হবে এটা। তাহলে আমরা যে উপরস্থ বসের কাছে যাই ভদ্র হই, ভদ্র সাজিয়ে একেবারে মনে হয় যে আমি কিছু জানি না এমন ভাবে দাঁড়াই থাকি, তো এটার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে মূল্য হলো আপনার ক্যাম্পের লোকের সাথে, আপনার রুমের লোকের সাথে, আপনার প্রতিবেশীর সাথে, আপনার সহকর্মীর সাথে, আপনার অধীনস্থের সাথে আপনি কিরকম ব্যবহারটা করেন। কথা বোঝা যাচ্ছে ভাই? এটা সত্যি কথা বলতে কি, এই বিষয়ে কথা বলতে গিয়ে আমার নিজেরও লজ্জা লাগে যে এটা বলা যত সোজা, এই বিষয়ে ওয়াজ করা যত সোজা, আমল করা তার চাইতে শত শত গুণ কঠিন। সদ আচরণ, মানুষের সাথে ব্যবহারটা সুন্দর করা,
এর চাইতে উত্তম কোনো আমল নাই। তিরমিজির হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিজানের পাল্লায় কিয়ামতের ময়দানে যত আমল মানুষ করবে, দান, সদকা, নামাজ, রোজা, সমস্ত আমলকে আল্লাহ মিজানের পাল্লা উঠাবেন। তার ভিতরে একটা আমল সবচেয়ে বেশি ওয়েট হবে, পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করবে, সে আমলটা হলো সৎ ব্যবহার। মানুষের সঙ্গে গালিগালাজ করা এটা অসৎ ব্যবহার, চিল্লাচিল্লি করা অসৎ ব্যবহার, ঝগড়াঝাটি করা অসৎ ব্যবহার, মুখ কালো করে কথা বলা অসৎ ব্যবহার, এই সবগুলো অসৎ ব্যবহারের ভিতরে সামিল। উত্তম আখলাক, উত্তম আচরণ মানুষের সাথে করা। যদি কেউ আমার সাথে খারাপ আচরণ করে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তো আমি ভালো দিয়ে তার প্রতি করব, মোকাবেলা করব, এটা হবে সদাচরণ। এটার ওয়াজ করা যত সহজ, বাস্তবতা তার চাইতে অনেক কঠিন। কিভাবে সদাচরণ আমরা করব, দুইটা পদ্ধতি বলি আপনাদের। এক, যে লোকটা আপনাদের পুরো ক্যাম্পের ভিতরে আপনারা দেখতেছেন, এই লোকটা সবচেয়ে বেশি ভদ্র, সদাচরণ করার লোকটাকে আমরা ভদ্র বলতে পারি আমাদের বাংলা ভাষায়, সবচেয়ে ভদ্র, নম্র, সবাই তার সাথে নম্র ভদ্র হয়ে থাকে, কারোর সাথে ঝামেলা জড়ায় না। এই লোকটার বেশি বেশি সঙ্গ নিবেন, সোহবত নিবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, তাকওয়া অর্জন করো আর সাদিকদের সাথে থাকো। তাহলে যারা ভালো ব্যবহার যাদের ভিতরে আছে তাদের সঙ্গে উঠা বসা করবেন। ছেঁচড়ার সাথে উঠলে আপনার মধ্যেও ছেঁচড়ামি আসবে, ভালো মানুষের সাথে চললে আপনার মধ্যেও কি আসবে, ভালো অভ্যাস আসবে। আর দ্বিতীয়ত একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, বলবো দোয়াটা? কোনো লাভ নেই, কারণ আপনারা মুখস্থ করবেন না। আমি একবার বলবো, শেষ, আর জীবনে মুখস্থ করলেন না, তাহলে দোয়া শুনে কি লাভ হলো? মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ। আরবি যদি মুখস্থ করতে না পারেন, বাংলা আল্লাহর কাছে চাইবেন। বহু কিছু তো চাইছেন, আল্লাহর ভালোবাসা চাওয়া শিখলেন, এখন আরেকটা জিনিস শিখেন যে আল্লাহর কাছে ভালো আচরণ, ভালো আখলাক চাইয়া নিতে হয়। ওমরা করতে যায় তো বহু ত্রুটি রুজি আল্লাহর কাছে চাইছেন, কয়জনে চাইছেন, আল্লাহ আপনার ভালোবাসা দিয়েন, আল্লাহ আল্লাহ আমার একটু ভালো আখলাক দিয়েন, আল্লাহ। এই জিনিসগুলো আমরা চাই। আফসোসের বিষয়, যেগুলো চাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, সেগুলো আমরা জীবনে একবারও চাই। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হদিনি লিআহসানিল আখলাক, আল্লাহর সবচেয়ে উত্তম আখলাকের পথটা আমার দেখায় দেন আপনি। আল্লাহুম্মা হদিনি লিআহসানিল আখলাক ওয়া লা ইয়াহদি লিআহসানিহা ইল্লা আনত, আপনি ছাড়া কেউ সঠিক ভালো আখলাকের পথ দেখাইতে পারবে না। ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা, আর খারাপ আখলাক, বদ আখলাক, খারাপ চরিত্র, বদ স্বভাব, অভদ্রতা থেকে আপনি আমাকে হেফাজত করেন। ওয়ালা ইয়াসরিফু সাইয়্যাহা ইল্লা আনত, আর বদ অভ্যাস থেকে আপনি ছাড়া কেউ রক্ষা করতে পারে না। তিরমিজির হাদিস। তাহলে ভালো মানুষের সাথে চলবো আর আল্লাহর কাছে দোয়া করবো, ইনশাআল্লাহ। করবো তো? বদ আখলাক যদি হয়ে যায়, নিজেকে নিজে শাস্তি দেব, শাসন করব, এক সময় ইনশাআল্লাহ আমার আখলাকের ভিতরে পরিবর্তন হবে। বিশেষ করে এই পয়েন্টটার জন্য আমি দোয়া চাই আপনাদের কাছ থেকে। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকলকে, আমাদেরকে, সকল মানুষের কাছে, অধীনস্থ হোক আর উপরস্থ হোক, সকলের কাছে আমাদেরকে উত্তম আখলাকি হওয়ার তৌফিক দান করেন। ভাই, এই জিনিসটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বৈশিষ্ট্য ছিল, উত্তম আখলাক। মনে রাখবেন, নামাজি হওয়া সহজ, বিশ্বাস করেন রোজাদার হওয়া সহজ, হজ করা সহজ, নেক আখলাকি হওয়া সহজ নয়। বদ আখলাকি একজন মানুষ নিজেকে নেক আখলাকি বানানো, এটা অনেক কঠিন কাজ। করবেন তো ইনশাআল্লাহ? আমরা চারিত্রিক সনদপত্র নেই আমাদের দেশে মেম্বার, চেয়ারম্যান, কমিশনারের কাছ থেকে, না? চারিত্রিক সনদপত্র দেন, আপনারা বিদেশে আসতে লাগে না পাসপোর্ট বানাইতে, চারিত্রিক সনদপত্র দেয়। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব আমার চরিত্রের কি জানবে? উনি চরিত্রের সনদপত্র দিচ্ছে। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আকরামুকুম আকরামুকুম ইলা আহলিহি, যে ব্যক্তি তার পরিবারের লোকের কাছে সবচেয়ে ভদ্র, সেই সবচেয়ে বেশি ভদ্র, সে আসল ভদ্র। চারিত্রিক সনদপত্র নেওয়ার যদি কোনো নিয়ম থাকতো, তাহলে উচিত ছিল বউয়ের কাছ থেকে আগে নেওয়া, কারণ আমার ব্যবহার কত ফেরেশতার মতো, এটা দুনিয়ার সবচেয়ে বেশি জানে কে? ম্যাডামে। বুঝেন নাই? বাহিরে তো অনেক মিষ্টি মিষ্টি হাসি মানুষের সামনে দেন, বইয়ের সামনে যাই আপনার আসল রূপটা প্রকাশ পায়। ভাই বোন ছোট তাদের সাথে প্রকাশ পায়, পরিবারের লোকদের সাথে প্রকাশ পায়, রুমের লোকদের কাছে প্রকাশ পায়। যারা তাদের রুমের লোকদের কাছে, যাদের মধ্যে বসবাস করে, তাদের কাছে যারা ভদ্র, তারাই হলো কি? আসল ভদ্র। আল্লাহ তাআলা আমাদের